তোমরা যদি টিনাকে কেউ ভালোবেসে থাকো, মিত্তিরের আজকের ভিডিওটাতে প্লিজ 1 টাকা হিসেবে ভিউজ দাও তোমরা প্লিজ। ঘষে 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 টিনার নামকে তুলতে চাইছে, পারছে না, আবার মারকার লাগাতে হচ্ছে। কোথায় যেন কি একটা বলে, উপকারীর উপকারকে স্বীকার না করাটাকে কি যেন বলে, অকৃতজ্ঞতা, তাই না? হ্যাঁ, অকৃতজ্ঞ। এই টাইটেলগুলো, এই কথাগুলো বেশ অ্যাপ্ট, তাই না? সেটাই সেটাই। টিনার নামটাকে মুছতে হচ্ছে, মানে টিনার অ্যাচিভমেন্ট পরিষ্কার, ইউটিউব পর্যন্ত জেনে গেল এটা টিনার নাম আছে, অ্যাচিভমেন্ট। কিন্তু আমি বলছি না যে শুধু টিনার, মিত্তিরেরও আছে, কিন্তু টিনার নামটাকে মুছে 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 ইউটিউব টিনার নাম দিয়ে পাঠিয়েছে, অথচ তাকে মুছে মুছে ঘষে 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 প্লে বাটনটা তো টিনার নাম করেই এসেছিল, তাই না? মানে ওদের দুজনের নাম করে এসেছিল। কী অবস্থা! হ্যাঁ, ছি। বড় বড় ব্লগাররাও এদেরকে কোনো ইয়েতে ডাকে না, নিমন্ত্রণ করে না, একটা ওকেশানে ডাকে না। কত ইউটিউব ওকেশনগুলো হয়, কত ইউটিউব প্ল্যাটফর্মে কত ভালো ভালো প্ল্যাটফর্ম থাকে ওদের ইউটিউবের, সেই প্ল্যাটফর্মেও এদেরকে কেউ ডাকে না। সিরিয়াসলি কী অবস্থা! কেন ডাকে না গো? ওই জন্য না, স্বাভাবিক, সবাই পরিচয় দিতেও ঘেন্না লাগে অনেকে। আবার কত বড় বড় চ্যানেলগুলো ব্লগাররা আছে যারা বলে নোংরামি করে খায়, এদেরকে আমরা নোংরামি করতেও চাই না, এদেরকে আমরা দেখতেও চাই না, এদেরকে পরিচয়ও দিতে চাই না। সিরিয়াসলি এতে দশা হচ্ছে এরকম ধরনের। প্রতিনিয়ত টিনার অবদান, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেকটা ইটের গাঁথুনি, রং, অট্টালিকা, বাড়ি, ঘর, দৌড়, সমস্ত কিছু, এমনকি বাচ্চাটাও টিনার 9 মাস গর্ভে পেটের ভিতর ধরে থাকা, সিজারের যন্ত্রণা ভোগ করে বাচ্চাটাকে বার করে, একটা ছোট্ট কন্ডিশন পেপার, বাচ্চাকে কোনোদিন দেখতে পর্যন্ত পাওয়া যাবে না, তাই না? মানুষ এত বোকা পাবলিক। চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছু বলছি। প্লে বাটন থেকে বইয়ের নাম তুলে কি সত্যি সত্যি নাম মুছে দেওয়া যায়? কি বলো সবাই? কি গো? ওই প্লে বাটনটাই তো এসেছে যৌথ উদ্যোগে, ওই প্লে বাটনটার পিছনেই তো টিনার বিরাট বড় হাত। যে সময় প্লে বাটনটা এসেছে সেই সময় তো টিনা ছিল তোমার বাড়িতে। কি মিত্তির, ভুল কিছু বলছি? যে প্লে বাটন থেকে, এটাকে বলে হিংসা, এটাকে বলে জ্বলে পুড়ে যাওয়া, তাই না? কথায় বলে না, একটা মেয়ের অবদান, একটা নারী, একটা পুরুষের এগিয়ে যাবার পিছনে সবসময় একটা নারীর অবদান থাকে। এটা মিত্তিরের জীবনে পদে পদে ফলে গেল, পদে পদে। প্রথমে মিত্তিরের আজকে চ্যানেলের যে দহরম মহরম, মানুষ চিনল কি করে? এক সেকেন্ড ওয়েলকাম টু মিলিস ব্লগ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। আচ্ছা বন্ধুরা, মিত্তিরের চ্যানেলটাকে প্রথম কে বলেছিল? এই ধারে গোবিন্দপুরে মিত্তিরকে দেখতে কে যেত গো? কে যেত? কেউ যেত না, কেউ যেত না। লোকে তো সামনে ঘোর জঙ্গল পেলে সামনেই দাঁড়িয়ে হিসু করে চলে যায়। লোকে জঙ্গলের ভিতর ঢুকতে যায় না, না না, সাপ, বাঘ, ভল্লুক, জন্তু, জানোয়ার এইসবের ভয়ে। তো ধারে গোবিন্দপুরে কে দেখতে যেত এই মিত্তিরকে? এই ধারে গোবিন্দপুর কিন্তু আমার কথা নয়, মিত্তিরই বলেছে। আমরা একদম সুদূর গ্রামে বাস করি, যেখানে কিচ্ছু চলে না, সেই জিনিসটাকে আমরা প্রবাদ বাক্যে কী বলি? ধারে গোবিন্দপুর, তাই তো? তাহলে তোমরা এবার বলো, সৌমালি অধিকারী কার ভাই? সৌমালি অধিকারীর ভাই। সবাই তিত্তির 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 করে দেখতে যেত। অর্ধেক সৌমালির ভাই, সৌমালির ভাই, সৌমালির ভাই, সৌমালির পরিবার, সৌমালির পরিবার, তাই না? যে মেয়েটা হবার পর থেকে নিজের পরিবারই ঠাঁই পায়নি, যে মেয়েটার হবার পর থেকে মায়ের নাম হিসেবে দিদার নাম পেয়েছে, যে পরিবারে একজন ভাই মানুষ হয়েছে রম রমিয়ে শাহজাদার মতো, নবাবজাদার মতো, সেই জায়গায় একটা নারীকে বা একটা মেয়েকে, কন্যা সন্তানকে মানুষ করার সময় সেই বাড়িতে অন্ন ছিল না, বস্ত্র ছিল না, সে বাড়িতে বিরাট ধারে গোবিন্দপুর। কেন গো? ওই এরিয়াতে যেসব মেয়েরা ছেলেরা পড়াশোনা করে তারা মানুষ হয়নি? তারা চাকরি বাকরি করেনি ওই গ্রামে? তারা বাইরে পড়াশোনা করতে যায়নি? নাকি তারা ভালো খাবার দাবার খেয়ে মানুষ হয়নি? সবই হয়েছে, তাই না? গোড়ায় গলত ওইসব বলে কথায়, তাই তো? এবার আসি পরের কথায়। তারপরে কি হলো? তারপরে বাড়িতে এলো ঘরের লক্ষ্মী, তাই তো? সুন্দরী একটি ফুটফুটে অল্প বয়সী মেয়ে। মানুষ তার কাজ কর্ম, কথা বলার স্টাইল, তার চলন ধরন এবং তার কথা বলার স্টাইলটা কিন্তু মানুষকে আকর্ষণ করতো। কার কথা বলছি? টিনার কথা বলছি। এক্স্যাক্টলি। টিনা প্রত্যেকটা মুহূর্তে কবার মিত্তিরকে দেখা যেত ভিডিওতে, কবার দেখা যেত, ক্যামেরার মধ্যে দেখা যেত, এবং স্মার্টলি কথা বলে নিজের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে গেছিল কে? টিনা, তাই তো? মিত্তিরকে তো আমরা লজ্জাবতী লতার মতো একধারে এরম করে উই মা একটু বলে না গো, উই আমার লজ্জা পাইছে, আমি লজ্জা পাইতাছি, এইরম বলে মিত্তির থাকতো, তাই তো? আমরা কাকে বেশি দেখেছি কথা বলতে? সারাক্ষণ বক 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 বক, নিজের কাজ কর্ম পরিচালনা এবং একটা ভিডিওকে প্রেজেন্টেবল করা এবং একটা ভিডিওতে ফার্স্ট ইন্ট্রো নিয়ে আসা, সমস্ত কিছু কাকে দেখতাম? একদম হেয়ার পেন টু এলোপ্রেন কাকে দেখতাম আমরা? টিনাকে দেখতাম, তাই তো? সব কিছু টিনাকে দেখতাম। তো সেই ক্ষেত্রে না, আমি এটা বলবো না যে মিত্তিরের কোনো হাত নেই, অবশ্যই মিত্তির একটা চ্যানেলকে দান করবার সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে খেটেছে, ঠিক আছে, একসাথে, কোনো অসুবিধা নেই। ধরো মিত্তির ক্যামেরা ধরেছে, টিনা কথা বলেছে, কিন্তু অবদান তো একটা নারীর রয়েই গেল, সেটাকে মিত্তির কেমনে ফেলবে? এর মানে কি জানো তো? এর মানে হচ্ছে কারোর ভরসা নিয়ে, কারোর কাজে কেউ তোমার কাজ করে দিল, তারপর কাজের সময় রাজি, কাজ করালি পাজি, মানে এইরকম একটা ব্যাপার চলে আসছে। মানে কারোর উপকারটাকে পরে মেনে না নেওয়া,
মানে কেউ তোমাকে উপকার করলো সেটাকে পরে অস্বীকার করা, তাকে কি বলা হয়? অকৃতজ্ঞ বলা হয়, তাই তো? তাহলে মিত্তিরের আজকে থেকে নতুন করে টাইটেল কি আসছে? অকৃতজ্ঞ। এটা বলার জন্য কিন্তু কোনো রকমভাবে কোনো গালি গালাজ নোংরা কথা বলার দরকার পড়ে না, কখনোই পড়ে না। এটা সমালোচনার একটা অঙ্গ। তার কারণ মিত্তির আজকে পুরোপুরিভাবে অস্বীকার করলো, প্লে বাটন থেকে টিনার নামটা উঠিয়ে নিচ্ছে। সিরিয়াসলি কথাতে বলে যে যদি পাথরে লেখো নাম সে নাম মুছে যাবে, যদি হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আজকে ওই প্লে বাটনটাই তো এসেছে টিনার জন্য। ওতে যেমন মিত্তিরেরও হাত আছে তেমন টিনারও হাত আছে। এটা মিত্তির অস্বীকার করতে পারবে? এটাকে বলে মিথ্যা চেষ্টা, বৃথা চেষ্টা, ফালতু চেষ্টা। পাবলিক বলবে আরও ছ্যাঁচা করবে, পাবলিক আরও ছ্যাঁচা করবে। মিত্তির নিজে নিজে কেউ এইভাবে ছ্যাঁচা কুড়ায় আমি মিত্তিরকে ফার্স্ট টাইম দেখলাম, তাই তো? পয়সার নেশায় অন্ধ হয়ে গিয়ে টিনা ঘরে রইল না, তাও কি মিত্তিরের বউ পালিয়েছে। এ বাবা, বাচ্চাটাকে রেখে গেছে, মিত্তিরের বউ পালিয়েছে গো, বউ পালিয়েছে বলে লোকে দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলো। মিত্তিরের ঘরের খাটটা বউ নিয়ে পালিয়েছে গো, টিনা নিয়ে পালিয়েছে। টিনা টিনা দেখেছো? গামলার খাট নিয়ে পালিয়েছে। ওই জন্য বাইরের দেশের লোকেরা খাট পাঠালো, মিত্তির সেই খাটে শুচ্ছে। এই দেখো গো, বউ পালিয়েছে, বউ পালিয়েছে, দেখেছো মিত্তিরের কি অবস্থা? প্লিজ ওকে একটা টি শার্ট দাও, ওকে একটা শার্ট দাও, ওকে একটা গেঞ্জি দাও। কে চিনতো এই মিত্তিরকে? ভাগ্যিস টিনা পালালো, তাই বিদেশ থেকে টাকা এলো। দেখো এগুলো তো বাইরের কথা নয়, এগুলো তো সবাই জানে। মিত্তির নিজেই বলেছে, ওরা সবাই বলছে গো, ওরা সবাই নজর দিচ্ছে, থাক গো, আর তোমরা দিও না। একজন পুরুষ মানুষের মুখে এরকম কথা সাজে? একজন পুরুষ মানুষ তার প্রথম থেকে মুখে এটা সাজে যে না গো, তোমাদের ভালোবাসা আশীর্বাদই যথেষ্ট, আমি কর্ম করে খেতে পারবো, তোমরা পাশে থাকো, আমার ভিডিও দেখো, ভিউজ হবে, আমি এতেই ইনকাম করতে পারবো। বাট না, মিত্তির লোভ হইছো, লোভ। এসিটা তো ধরা পড়ে গেল, এসি কাণ্ডটা তো পাবলিক ভদভদিয়ে দিল, না হলে এসিটা তো তাড়াতাড়ি করে ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছিল। তারপরে ভিডিওটা আবার অন্য চ্যানেলে কেন আপলোড করা গেল? হ্যাঁ, এত ভালো ভিডিওটা আমাকে এরকম প্রাইভেট করে দিতে হলো, থাক আরেকটা চ্যানেলে যতটুকু ভিউজ হয় সেটুকু দিয়েই খাই। পাবলিক তো জেনে গেল না, না হলে আরেকটা এসি হাঁকাচ্ছিল, আরেকটা এসি চলে আসতে গো পাবলিকের দেওয়াতে, তাই না? তাহলে টিনা প্রত্যেকটা পদে পদে মিত্তির খাচ্ছে, খাবার খাচ্ছে, সেটাও কিন্তু টিনার আশীর্বাদেই খাচ্ছে। মিত্তির যে গেঞ্জি পরে থাকছে, জামা পরে থাকছে, প্যান্টুলন পরে থাকছে, সেটাও কিন্তু টিনার আশীর্বাদেই থাকছে। মিত্তিরের যে বাড়িতে আছে ঝাঁ চকচকে ঝকঝকে তকতকে, প্রত্যেকটা জায়গায় টিনার কন্ট্রিবিউশন, প্রত্যেকটা ইঁটে, প্রত্যেকটা গাঁথুনিতে, প্রত্যেকটা কাজে। টিনার না থেকে মিত্তিরকে বড়লোক করে দিয়ে গেছে। টিনা শ্বশুরবাড়িতে না থেকেও শ্বশুরবাড়িকে বড়লোক বানিয়ে দিয়েছে, বড়লোক বানিয়ে প্রতিনিয়ত দিচ্ছে। আজকেই তো এই যে প্লে বাটনটা থেকে টিনার নামটা তুললো, এইটাও মুখে বলতে হলো যে তুলে দিচ্ছি, এটাও একটা মিত্তির টিনাকে নিয়ে কন্টেন্ট বানালো। এই ভিডিওতে যা ভিউজ আসবে সেটাও টিনার নাম করেই দেখতে আসবে। দেখি তো মিত্তিরের বইয়ের নামটা মুছে দিচ্ছে, ও বাবা মিত্তির খুব ভালো কাজ করছো, এই যে ভিউজ দিল, এটাতেও টিনার দয়া রইল। তাহলে মিত্তিরের পুরো জীবনটাই কিন্তু টিনার দয়াতে চলছে। এক্স্যাক্টলি ডে ওয়ান থেকে মিত্তির স্বীকার করুক আর নাই করুক, যে মুহূর্ত থেকে ওরা চ্যানেল খুলেছে, সৌমালির দয়া আর টিনার দয়া। আসলে কি জানো তো, যে বাড়ির লক্ষ্মীরা চলে যায় সেই বাড়িতে একটা অভিশাপ লেগে যায়। কীরকম অভিশাপ বলো তো? লক্ষ্মীদেরকে তাড়ালি, এই লক্ষ্মীদেরকে বিক্রি করেই তোদেরকে খেতে হবে, এরকম একটা ব্যাপার। এটা খুব ধ্রুব সত্যি কথা। তার মানে কি, আজকে এই চ্যানেলটাকে চিনলো কিসের জন্য? আজকে কন্ট্রোভার্সি। একটা পুরুষ যে ভদ্র সভ্য বাড়ির পুরুষ মানুষ হবে, তাদের বাড়ি ভদ্র বাড়ি হবে, পরিবার ভদ্র হবে, গুরুজনের শিক্ষা ভালো থাকবে, যে গুরুজন, আজকে গুরুজনরা কেন চুপ করে আছে আমি তো বুঝতে পারছি না। কিসের জন্য? টাকাটা মানুষের কাছে এতটা ইম্পর্টেন্ট? আজকে আমার সন্তান যদি কোনো ভুল কাজ করে, আমি তো মা হয়ে আগে তাকে সেখানে রুখবো, যে না, আমার পরিবারের সম্মান জড়িয়ে যে জিনিসের মধ্যে, সেটা আমি বাইরে চাউর হতে দেবো না। আমার পরিবারের সম্মান আমার বাড়ির ভিতরে থাকবে। হোক না আমার বাড়ির বউ চলে গেছে, হোক না আমার বাড়ির বউ কোনো ভুল কাজ করেছে, সেটা আমরা বুঝে নেবো, তা আমাদের আইন কানুন প্রশাসন আছে। কেন আমরা একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করব? এগুলো বলার জন্য কোনো জায়গায় ফুল স্টপ, কোনো জায়গায় কমা, কোনো জায়গায় ইনভার্টেড, কোনো জায়গায় হাইফেন, এগুলো ইউজ করতে হয়। কিন্তু মিত্তির না, বিক্রি বার্তা একবার টাকার লোভ, তাই না? নাহলে কার বউ পালালে রাতারাতি ব্যাংক ট্রান্সফার করতে হয়? কতটা পরিকল্পনা, তাই তো? মন থেকে মুছে ফেলা, যে চাইবে সে তো মুছে ফেলতে চাইবে, যে পয়সা জানবে সে মন থেকে কেন, সব জায়গা থেকেই মুছে ফেলতে চাইবে। সে তো চাইবে, কারণ সে জানে এই লক্ষ্মীকে না যদি আমি ঘর থেকে মুছে ফেলি, না তারাই, আমি বড়লোক হবো কেমনে, আমি খাবো কেমনে, আমি টাকা কামাবো কেমনে। এই জন্যই তো পুরুষ মানুষদের একটা চাকরি থাকা, কাজ থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো পুরুষ যদি বাড়িতে দিনের পর দিন বসে থাকে কোনো কাজ ছাড়া, একটা বিজনেস হলেও মানুষকে করতে হয়, একটা চায়ের দোকান হলেও মানুষকে চালাতে হয়। একটা পুরুষ দীর্ঘক্ষণ ঘরের মধ্যে বসে থাকা মানে তার মধ্যে সে চাইবে, তো আমি বলবো না যে সে চাইবে না, সে চাইবে যে আমার কাছে টাকা আসুক, আমার পরিবারটা চলুক। আর এই চাওয়াটা এতটা পরিমাণ বেড়ে যায় যে সে ভুল কাজ করে টাকা উপার্জন করছে কি ঠিক কাজ করছে সেটা তার মাথার মধ্যে আসে না, কারণ সে তো পারছে না, সে তো অপারক। সেই জায়গাটাতে তাকে সবসময় মাথার মধ্যে ঘোরে আমি কিভাবে ইনকাম করব। কিন্তু ভুল কাজে পা বাড়িয়ে কোটি টাকা ইনকাম করার থেকে আমার মনে হয় বেকার হয়ে বসে থাকাটা অনেক ভালো।
তাই না? মাটি কুপিয়ে ভ্যান ঠেলে রিক্সা চালিয়ে চায়ের দোকান দিয়ে ডিম বিক্রি করে মাছ বিক্রি করে সবজি বিক্রি করে ইনকামটা না প্রচুর ভালো কাজ, তাই তো? আখেরে চিনল কিভাবে চিনল? সৌমালি অধিকারী আর টিনা। এত সহজে নাম মুছলে কিচ্ছু হয় না। সবাই জানে মিত্তির স্বার্থপর। আজকে আরও ভালো করে না হয় জেনে গেল যে মিত্তিরের মতো স্বার্থপর আর অকৃতজ্ঞ মানুষ কেউ হয় না। মিত্তির ইচ্ছাকৃতভাবে নিজের স্ত্রীকে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে, মুছে ফেলে দিয়েছে, তাই না? সেই রাতে টিনার মাও এসেছিল, হাতে পায়ে ধরেছিল আমার মেয়েকে মেনে নাও, কিন্তু মেয়েকে মেনে নেওয়া হয়নি। অন ক্যামেরাতে ফিরে আসতে বলেছিল, অন ক্যামেরা, অফ ক্যামেরায় কোনোদিন করেছিল যে মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় বর বিক্রি করে দিল? যদি সেই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় না আসতো, সেখানে যদি ক্ষমা চাইতো ঠিক ছিল। রাতারাতি যে মেয়েকে বিক্রি করে দিতে পারলো, পর ভিডিও ছেড়ে যাচ্ছে, তারপর না একটা চালাকিগিরি করতে হবে, একটু ক্ষমাটা চেয়ে নি, তাহলে পাবলিক বলবে তুমি ক্ষমা তো চেয়েছো, তাই তো? ওই ক্ষমাতে কোনো মেয়ে কখনো ফিরে আসে না, কেন না তার এতটুকু যদি আত্মসম্মান, সেলফ রেসপেক্ট থেকে থাকে, কোনোদিন আসে না। মেয়ে ভুল করতে পারে, সে তো ক্ষমা চাইবেই তার স্বামীর কাছে, তার পরিবারের কাছে, কিন্তু এই যে বিক্রি বাট্টার পরে না একটা মেয়ে কখনো পারে না ক্ষমা করতে। এই ছেলের কাছে বা এই মিত্তিরের কাছে যদি কোনো স্ত্রী আসে, সে কি সত্যি সেফটি থাকবে? কোনো বাবা মা জেনে শুনে যদি মিত্তিরের হাতে কোনো মেয়েকে তুলে দেয়, সেই বাবা মার 120 বার ভেবে দেখা দরকার যে নেক্সট টাইম তাদের মেয়ে যদি কোনো ভুল কাজ করে, আমি বলছি না পরকিয়া করছে, যদি কোনো ভুল কাজ করে, এই মিত্তির তো তাকেও চ্যানেল খুলে বিক্রি করবে। কারণ বাঘ যদি মাংসের নেশা পেয়ে যায়, স্বাদটা পেয়ে যায়, সে তো সেই দিকে বারবার ছুটবে মাংস খাওয়ার জন্য, তাই না? অতএব আমার মনে হয় প্রত্যেকের মেয়েকে এবং বিয়ে দেওয়ার আগে খুব ভালো করে যাচাই করে নেওয়া দরকার। প্রত্যেকটা পুরুষ, বসে থাকা পুরুষের সাথে দরকার নেই বিয়ে দেবার, কোনোভাবে দরকার নেই। তাতে যদি বলছি না, একটা ছেলে রিক্সা চালায়, একটা ছেলে চায়ের দোকান দেয় রাস্তার ধারে, কেউ ঘরে ঘরে লেবু বিক্রি করতে চায়, কেউ দুধ বিক্রি করতে চায়, তাদের বাড়িতে মেয়েকে দিন। কারণ সেই মানুষটা 20 টাকা 50 টাকা রোজগার করে এনেও না, সেটা স্ত্রী সন্তানকে ভালো রাখার চেষ্টা করবে। কিন্তু যারা শর্টকাটে রাতারাতি বড়লোক হতে চায়, তারা ভাবেও না কাকে বিক্রি করলাম, বাড়ির লক্ষ্মীকে বিক্রি করে দিলাম, বাড়ির বউকে বিক্রি করে দিলাম, বাড়ির সন্তানকে। এরা সন্তানকে কি শেখাবে? যে তোমার বাড়ির স্ত্রী, তোমার বাড়ির বউ যদি, তোমার বাড়ির মেয়েরা যদি কোনো ভুল কাজ করে, বাবা সোশ্যাল মিডিয়া খুলে একদম বিক্রি করতে বসে পড়বে, এতে দেখবে তুমি খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে, নাই বা চাকরি পেলে, তাই না? কারণ আমাদের যুগে যা চাকরির যা দশা, মানুষ তো এই শর্টকাটগুলোই খুঁজে দিচ্ছে। আজকে ঘরে ঘরে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মহিলারা এই ধরনের পুরুষদেরকে সাপোর্ট করছে। তা ভগবানের কাছে আশীর্বাদ করি এবং তোমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করি, তোমাদের কন্যা সন্তান যেন এইরকম ধরনের পুরুষের হাতে পড়ে। আজকে মন থেকে বলছি, কারণ শিক্ষা না পেলে কোনো মানুষ সোজা হয় না। জীবনের শিক্ষাটা কি খুব দরকার, হার বলে কোনো কথা নেই। প্রত্যেকটা মুহূর্তে মানুষ নতুন করে কিছু না কিছু শেখে। হার হেরে যাওয়া বলে কোনো কথা হয় না। মানুষ হয় তুমি জিতে যাবে, আর না হলে তুমি প্রত্যেকটা মুহূর্তে নতুন কিছু লেসন্স শিখতে থাকবে, তাই না? লাইফে এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো সেই ক্ষেত্রে এই যে টিনার যে অবস্থাটা আজকে যেটা দেখলাম, দেখতে পেলে কন্টেন্টের কি অভাব। মানে পাতি ভিডিও, ভিউজ নেই। টিনার ভিডিওতে লাখ হাজার ভিউজ আসছে, আর সামলাতে পারছে না, আবার বসে পড়লো আজকে কি না প্লে বাটন থেকে মুছছে। ছি, নাম মুছে নিজের নাম বসাতে হচ্ছে, নামকে মুছে ঘষে উঠছে না, মার্কার লাগাতে হচ্ছে। এটাই তো হচ্ছে হার, সব থেকে বড় জীবনের হার, যে কারুর নামকে মুছে নিজের জায়গায় ডুপ্লিসিটি করতে হচ্ছে। এরকম ডুপ্লিকেট ব্লগার আমি বাপকালে দেখিনি। তোমরা কেউ এরকম ডুপ্লিকেট ব্লগার বাপকালে দেখেছো? আমি তো ভাই জীবনে দেখিনি। যার অবদান, আমি বলছি না যে এটাতে মিত্তিরের কোনো অবদান নেই, অবশ্যই হাজব্যান্ড ওয়াইফের এবং পরিবারের মানুষদেরকেও দেখানো গেছে, সকলের অবদান আছে, সকলের মুখই তো দেখানো হয়েছে। তো সেখান থেকে একটা মানুষকে ঘষে উঠছে না, ঘষে মার্কার লাগাতে হচ্ছে, তাই না? এর থেকে বড় দয়া, সো পিটি। এই তোমাদের কারো দয়া আসছে না? ও আমার খুব দয়া আসছে। প্লিজ আজকে না মিত্তিরকে একটুখানি, প্লিজ ওকে একটু দয়া করে আজকে একটা করে, সবাই একটা করে ভিউজ দিয়ে এসো প্লিজ, একটুখানি করে মিত্তির কাছে। টিনাকে যদি কেউ ভালোবেসে থাকো, মিত্তিরকে একটু দয়া করো আজকে প্লিজ। টিনার নামটা অনেক কষ্টে মোছার চেষ্টা করছে, প্লিজ 1 টাকা অন্তত দিয়ে এসো ভিউজটা থেকে ইনকাম করে প্লিজ। তবে তো মিত্তির বুঝবে, এই ভিডিওটা যত ভিউজ হবে মিত্তির তত বুঝবে যে টিনার দয়াতে আজও তাকে চালাতে হচ্ছে, সারা জীবন চালিয়ে যাবে। সব থেকে বড় অংশ হচ্ছে টিনার সন্তান, যে সন্তানটাকে তুরুপের তাস হিসেবে বিক্রি করে যাচ্ছে। সেই সন্তানটাকে টিনা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, 9 মাস গর্ভে ধরে তারপর সিজারের যন্ত্রণা সহ্য করে বার করেছে। তাহলে বুঝতে পারছো, ওই সন্তানটাও কিন্তু টিনার অংশ, যাকে কন্ডিশন পেপারে একটা কন্ডিশনে সাইন করতে বলা হয়েছিল যে মায়ের ছায়া পর্যন্ত সন্তানের উপর পড়বে না। সত্যি কি কোনো ব্লগার, আজকে তো একটা বড় চ্যানেল কিছুদিন আগেই বলে দিল এইরকম ধরনের ব্লগারগুলোর সঙ্গ দিতেও ঘেন্না লাগে, যারা নোংরামি করে পয়সা রোজগার করতে চায়। বুঝতে পারলে? মানে ব্লগাররাও ঠুকে দিচ্ছে এদেরকে।
এদেরকে কোনো ভালো কাজে ডাকে না, ভালো কন্টেস্টে ডাকে না, ভালো কোনো প্রোগ্রামে ডাকে না, ভালো কোনো অনুষ্ঠানে ডাকে না, নিজেদের কোনো ব্লগারদের কত কি অনুষ্ঠান বাড়ি কত কি হয় এদেরকে ডাকে না। কেন ডাকে না বলো তো? এইরকম ধরনের খারাপ কাজ করা মানুষগুলোকে কেউ কোনো দিন পরিচয় দিতে চায়? কেউ দেবে না। এই ধরনের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে যেদের চলতে হচ্ছে, আদারওয়াইজ কিচ্ছু না। আ বিগ জিরো, অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। চলো আজকের মতো এইটুকুই হজম করো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।